দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু এবং আজ সকাল ৮টা থেকে কিন্তু বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে এবং ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ শেষ এবং চলছে ভোট গণনা। যদি একটু জানিয়ে রাখি যে এবছর যেই ডাকসু ইলেকশন সেই ইলেকশনে কিন্তু এবছর মোট ২৮টি পদের মধ্যে কিন্তু ৪৩১ জন প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এদের মধ্যে নারীর সংখ্যা ছিল ৬২ জন। এর মধ্যে আসলে ভিপি পদে লড়েছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে লড়েছেন ১৯ জন এবং এজিএস পদে লড়েছেন ২৫ জন। যদি জানিয়ে রাখি তাহলে ভোটারের সংখ্যা ছিল ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ২০,৮৭৩ জন ছিলেন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ১৮,৯০২ জন এবং ভোট গ্রহণের কেন্দ্র ছিল ৮টি, যার মধ্যে বুথ ছিল ৮১০টি এবং ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা কিন্তু ভোট দিতে পেরেছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে ভোট গ্রহণের পর থেকে এবং ভোট যখন গ্রহণ করা হচ্ছিল তখন থেকে কিন্তু একজন প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, আচরণবিধি যেই ভঙ্গের অভিযোগ কিন্তু একে অপরের বিরুদ্ধে করে আসছিলেন এবং নির্বাচনের আগেও কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে তারা কিন্তু নানা অভিযোগ করে আসছিলেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী যিনি ছিলেন আবিদুল ইসলাম খান, তিনি যেমনটি বলেছেন যে আসলে তাকে ভোট কেন্দ্রের ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু তার বিপরীতে কিন্তু শিবির সমর্থিত যিনি রয়েছেন সাদিক কায়েম, তাকে কিন্তু আসলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু তিনি এনেছেন। এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন যে আসলে এই ভোটে আসলে বলতে গেলে প্রশাসন বিভিন্নভাবে আসলে শিবিরকে সাহায্য করেছে, প্রশাসন ভোট দিচ্ছে, এই নির্বাচন তারা মানেন না, এমন কথা কিন্তু ছাত্রদল সমর্থিত যেই প্যানেল সেই প্যানেলে যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন। এবং এর পরে কিন্তু আমরা দেখেছি যে শিবির সমর্থিত যিনি রয়েছেন সাদিক কায়েম, ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনি যেমনটি বলেছেন যে আসলে তিনি তার জায়গা থেকে তিনি বলেছেন যে প্রশাসনকে যদি বাধ্য করা হয় তাহলে তারাও চুপ করে বসে থাকবেন না এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার যদি হরণের চেষ্টা করা হয় তাহলে শিবির বসে থাকবে না, এমন কথা কিন্তু তিনি বলেছেন। আমি একটু জানাতে চাই যে দীর্ঘ ৬ বছর পর কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে এবং এই ইলেকশন কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু ভোট গণনা চলছে। এই নির্বাচনকে ঘিরে আসলে গত কয়েকদিন ধরে কিন্তু প্রচারণায় সরগম ছিল ক্যাম্পাস, তবে এবারেও কিন্তু নানা নাটকীয়তার মতো ঘটনা ঘটেছে, বিশেষ করে আদালতে রায় এবং প্রার্থীদের পাল্টাপাল্টি যে অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা, এমনকি গুজব ছড়ানোর বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি যেমনটি জানিয়েছিলেন যে ভুয়া ভোটার ঠেকাতে কিন্তু নজরদারি থাকবে, কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নিরাপত্তার কথা বলা হয়েছিল সেই নিরাপত্তার বলয় ভেদ করে কিন্তু অনেক বহিরাগত তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, অনেক বহিরাগত তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং কয়েকজনকে আসলে ছাত্রদলের যারা কর্মীরা ছিল তারা কিন্তু কয়েকজনকে ধরে কিন্তু প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেল আসলে একটি মিছিল নিয়ে টিএসসি হয়ে যে কার্জন হলের দিকে যাচ্ছিল, ঠিক তখন ছাত্রদলের মিছিলের মধ্য থেকে আসলে একজনকে ধরে ফেলে শিবির সন্দেহে ছাত্রদলের কর্মীরা এবং তারপর আসলে তাকে পুলিশে দেওয়া হয় এবং এরকম আসলে বেশ কয়েকজন বহিরাগতকে কিন্তু ধরে ফেলেছেন শিক্ষার্থীরা এবং ছাত্রদল সমর্থিত যারা নেতাকর্মী রয়েছেন তারা। যদি একটু জানিয়ে রাখি যে ভোট গ্রহণের পালা কিন্তু শেষ, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলেছে, ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা। কিছুক্ষণের মধ্যে আসলে যদি পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে তাহলে হয়তো বা ফলাফল প্রশাসন প্রকাশ করবে, সেই ক্ষেত্রে তখন কিন্তু জানা যাবে কে হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডাকসু ভবনের সামনে থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।